তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছো কি সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আমার স্ত্রী এবং আমার মেয়ে ঐশীকে নিয়ে আমার ছেলে আবু রিফাতকে সেই বগুড়া জলেশ্বরী তলায় হাতিল ভবনে আমরা যাচ্ছি। সেই শাইন ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করে আমার ছেলে, সেখানে দেখতে যাচ্ছি। আমরা সিংড়া থেকে বাসে এসে সাতমাথায় নেমেছিলাম। সেখান থেকে আমরা একটা অটো নিয়ে আমরা যাচ্ছি সেই জলেশ্বরী তলায় হাতিল ভবনে আমার ছেলে আবু রিফাতের কাছে। আমরা এখন বর্তমানে অটোতে আছি, অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাব। এই যে আমরা পেয়ে গেছি, দেখেন হাতিল ভবন। এই 9 তলাতে আমার ছেলে আবু রিফাত থাকে। আমরা যাচ্ছি সেখানে। অটো থেকে নেমে আমরা হাতিল ভবনের সেই 9 তলার উদ্দেশ্যে যাচ্ছি। এই যে দেখেন, এটা হলো হাতিল ভবন। এই হাতিল ভবনে আমার ছেলে আবু রিফাত শাহিন ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করে, 9 তলায় থাকে। আমরা লিফটের সাহায্য নেব, লিফটে আমরা যাব। লিফটে উঠে লিফট আমরা রান করে দিলাম, চালু করে দিলাম। লিফট যাচ্ছে। আমার বিটি ঐশী অনেক খুশি যে আসলে এই সচরাচর তো এই লিফটে ওঠা হয় না, যাওয়া হয় না। আমার মেয়ে ঐশী খুব খুশি। প্রথম ধাপে আমাদের 7 তলা যেতে হবে, 9 তলা পর্যন্ত নাই। লিফটে আপাতত 7 তলা পর্যন্ত চালু আছে। আমরা 7 তলায় পৌঁছে গেলাম। সঙ্গে আছেন আমার স্ত্রী এবং আমার মেয়ে ঐশী। আর 7 তলা থেকে এখন হেঁটে আমরা 9 তলায় যাচ্ছি। আমার বেটি, আমার মেয়ে ঐশী অনেক খুশি। অনেকদিন পর তার ভাইয়ের সাথে দেখা করবে, আবু রিফাতের সাথে। আগে আগেই চলে যাচ্ছে আমার বেটি। এর আগেও কয়েকবার আসা হয়েছে। আমার বেটিও এসেছে, আমার স্ত্রীও এসেছে। তে ওরা আগেই চেনা আছে, এই জন্য আমার বেটি আগে আগেই চলে যাচ্ছে সেই রুমে। আমার বেটি অনেক খুশি, আমার মেয়ে ঐশী অনেক খুশি। এই যে রিফাতের বন্ধুরা অনেকেই লেখাপড়া করে, প্রায় 200, 250, 300 ছাত্র থাকে এখানে। 9 তলায়, 7 তলায়, 8 তলায় অনেক ছেলে লেখাপড়া করে শাইন ক্যাডেট কোচিংয়ে। রিফাতের বন্ধুদের সাথে দেখা হলো। আমরা রিফাতের রুমে এসে পৌঁছে গেলাম। এটাই রিফাতের সেই রুম। আমার ছেলে আবু রিফাতকে যা যা আনা হয়েছে একমাত্র দেওয়া হচ্ছে। পিঠা বানিয়ে আনা হয়েছে, দেখেন পিঠা। তারপরে ফল আনা হয়েছে, ফল পিঠা দেওয়া হলো। দেখি আর মা কি কি নিয়ে এসেছে। যে বাদাম ভেজে নিয়ে এসেছে, বাদাম ভেজে ছুলিয়ে নিয়ে এসেছে, চিলে নিয়ে এসেছে। ছেলের কাছে অনেকদিন পর এসেছে, যা পেরেছে এনেছে। আর ছেলেও তো সেই ছোটকাল থেকে খাতো, পেটুক। মানে বাপ মার দিকে কতখানি মায়া আছে না আছে বলতে পারবো না। যখন যা, এই যে রিফাতের বন্ধু, এই 3 জনই এই রুমে থাকে। 3 জনে থাকে এই রুমে। এক একজনের বাড়ি এক এক দিকে। আমার ছেলের বাড়ি সিংড়া নাটোরে, আর 2 জন থাকে বগুড়া শেরপুরের। আমরা এখন যাব একটু ছেলেকে নিয়ে বগুড়া শহরে ঘুরতে যাব, এই উদ্দেশ্যে বেরোচ্ছি। আমরা যে একটা অটো নিয়ে আমরা বগুড়া শহরে যাব। ছেলের কিছু কেনাকাটা করা লাগবে আবু রিফাতের। আমরা যাচ্ছি অটো নিয়ে সে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। রিফাতের খাতা কলম বই টই কিছু লাগবে, এই জন্য আপাতত আমরা খাতা কলমের দোকানে বসলাম। দেখি আমার ছেলে আবু রিফাতকে কিনে, তাকে আমরা তার মন মতো খাতা কলম যা যা চাই কিনে দিচ্ছি সেই বগুড়া শহরে একটা দোকানে। শুক্রবার হওয়াতে সব দোকান খোলা ছিল না, 2-1টা দোকান খোলা ছিল। আমরা সেই 2-1টা দোকানেরই হেল্প নিয়ে আমরা কিছু কেনাকাটা করছি।
আমরা অনেকক্ষণ ঘুরেছি, বড় একটা দোকানের খোঁজে আমরা তেমন খোঁজ পাইনি। এই দোকানটা আমরা পেয়েছিলাম, যেহেতু খাতা কলম লাগবে আমার ছেলের, সেহেতু দিতে হবে। এখান থেকে আমরা যা যা পেয়েছি এখান থেকে কিনলাম, খাতা কলম। আমার বেটির জন্য, সেই আমার মেয়ে ঐশীর জন্য কিছু নিলাম। আমার বেটি সম্ভবত কাটার চেয়েছিল, আমার ছেলের জন্য খাতা কলম, বই, বেটির জন্য কাটার। যাই কিনলাম, কিনে সেখানকার বিলটা পেড করলাম। এখানকার বিল আমরা বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পর আমরা যাব একটু কনফেকশনারি দোকানে। আমার ছেলে ভাজা বিস্কুট, কিছু খাওয়ার জিনিস কিনবে। আমরা যে কনফেকশনারি দোকানে এসেছি, চানাচুর নেওয়া হলো। এখন হয়তো একটা বিস্কুট নেবে আমার ছেলে আবু রিফাত। একটা বিস্কুট নেওয়া হচ্ছে, এক প্যাকেট। দেখতে পাচ্ছেন, ওটি আমার ছেলে আবু রিফাত, আমার মেয়ে ঐশী, আমার স্ত্রী। এখান থেকে কিছু খাওয়ার জিনিস কেনাকাটা করা হলো। আমার মেয়ের জন্য হয়তো কিছু নেবে, আমার মেয়ে কিছু চয়েস করেছে, কিছু চেয়েছে, মেয়ের জন্য কিছু নিচ্ছে, ঐশীর জন্য। এখানেও কেনাকাটা শেষ হয়ে গেল, বিলটা পেড করে দিলাম। বিল পে করার পর আমরা এখানকার বিল পরিশোধ করা হলো। আমরা এখন বাসার দিকে রওনা দেবো। আপাতত কেনাকাটা আজকের আমার জন্য শেষ। বাসার দিকে রওনা দিলাম আমরা। বাসায় এসে বাসা থেকে সেই মজার রান্না করে নিয়ে গেছিলো আমার বউ, বোয়াল মাছ, গুছি মাছ এবং পাবদা মাছ, পোবা মাছ যেটা বলে, পাবদা মাছ, গুছি মাছ, বোয়াল মাছের ভোনা, পাবদা মাছের ভোনা, গুছি মাছের ভোনা। আমরা দুপুরের খানা হোটেলে না খেয়ে আমরা, আমার ছেলে আবু রিফাত, আমার মামনি ঐশী, আমার স্ত্রী, সকলে মিলে এই রিফাতের রুমেই খাবো। আমরা সবাই আল্লাহ রব্বুল আলমিন যা মাপিয়েছিল, যা বাসা থেকে জোগাড় করে নিয়ে গেছি। হোটেলের খাওয়ার সাথে অনেক ভালো খাবার, যেহেতু বাসায় রান্না করা, যাই আল্লাহ মাপিয়েছে। আমরা দুপুরে অনেক দিন পর ছেলে আবু রিফাতের সাথে করে আমরা সেই বগুড়া শহরে জলেশ্বরী তলায় হাতিল ভবনে একসাথে দুপুরের খানা খেলাম। আমার ছেলে আবু রিফাত, আমার মামনি ঐশী, আমার স্ত্রী। যাক, আল্লাহ যেটাই মাপিয়েছে, অনেক সুন্দর খাওয়া হয়েছে আমাদের কাছে। হোটেলের খাওয়ার সাথে ভালো খাওয়া হয়েছে। এবং কিছু তরকারি বেঁচে গিয়েছিল, সেটা আমরা আমার ছেলের সেই পাত্রে, সেই কন্টেনে আমরা রেখে দেওয়ার জন্য বলে দিলাম যে কিছু কিছু তরকারি তুমি রেখে দাও, পরে ঠান্ডা রেখেও। আমার ছেলে কিছু তুলে রেখে দিল। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সকলের মনে একটু ভার, মন কি শেষ বিদায়। আমার ছেলে আবু রিফাত আসলেই দেখেন, প্রায় 100 কিলো দূরে থাকে আমাদের বাসা, সেই নাটোর সিংড়াতে, বগুড়া। এই যে আমার খালা, আমার ছেলেরও খালা, আমারও খালা। এই খালা আমার ছেলেকে সবসময় দেখাশোনা করে। প্রতি মাসে আমি 500 টাকা আমার ছেলে এই খালাকে দিয়ে থাকে বকশিস হিসাবে, উপহার হিসেবে। প্রতি মাসে 500 টাকা দিই। আমার ছেলের কাঁথা, আমার ছেলের চৌকি, বিছানা ঝেড়ে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, ঘরটার ঝেড়ে মুছে দেয় এবং নিজের ছেলের মতোই দেখাশোনা করে। আপনার ছেলেদেরকে পারলে শাইন ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করবেন, অনেক সুন্দর লেখাপড়া। আমরা খুব সুখী। আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। তুমি ভেবেছ কি